এবং দক্ষিণের ৩ জেলায় বেড়িবাঁধে ভাঙন, নামমাত্র সংস্কার। সম্ভাব্য ঘূর্ণিঝড়ে আতঙ্কে উপকূলবাসী, অর্থ ছাড়ের সীমাবদ্ধতার অজুহাত পানি উন্নয়ন বোর্ডের। বাংলা সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। সিনেমার গল্পকেও হার মানালো বাস্তবতা। বন্ধু আখতারুজ্জামান শাহীনের পরিকল্পনায় চরম নৃশংসতার শিকার হলেন এমপি আনারুল আজিম আনার। ২-৩ মাস আগে রাজধানীর গুলশান ও বসুন্ধরায় শাহীনের ফ্ল্যাটে হয় হত্যার ছক। ঢাকায় গ্রেফতার শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ, ফয়সাল ও মাস্টারমাইন্ড শাহীনের বান্ধবী শিলাস্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুন অর রশিদ। তাকে হত্যা করার জন্য মূলত তাদের প্ল্যানটা ছিল প্রায় ২-৩ মাস যাবত। তারা এই প্ল্যানটা করে আসছিল তাকে মেরে ফেলবে, এবং তারা মানে যে এখানে যে মাস্টার মাইন্ড তার বাসাটা হচ্ছে গুলশানের একটি বাসা, আরেকটি বাসা হচ্ছে বসুন্ধরা। এই দুইটি বাসাতেই মানে অনেক দিন যাবতেই প্রায় ২ মাসের মতো তারা প্ল্যান করেছে তাকে সরিয়ে দিবে। প্রথমে তারা একটি বাসা ভাড়া নেই সেখানে ২৫ তারিখ, এবং সেই বাসা ভাড়া এগ্রিমেন্টে বলা আছে তারা সেখানে গিয়ে ৩০ তারিখ উঠবে, এবং তারা সেই মোতাবেকই মাস্টার প্ল্যান যিনি করেছেন তাকে হত্যা করা তিনি, এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ড সংগঠিত করবেন যিনি করবেন উনি, এবং আরেকজন তাদেরই গার্লফ্রেন্ড, তারা ৩ জনে মিলে ৩০ তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায় কলকাতা। ওইখানে আরও ২ জনকে তারা হায়ার করে, অর্থাৎ এই বাসাতে আসা যাওয়া করবে এই ২ জনকে তারা ঠিকঠাক করে দেয়। এর মধ্যে একজন মানে জিহাদ অথবা জাহিদ, আর একজন হলো সিয়াম, ওইখানে ঠিক করে দেয়। তারপরে উনি যে মাস্টার মাইন্ড উনি সেখানে সব কিছু ঠিক করে কোন গাড়িটা ইউজ হবে, কাকে কত টাকা দিতে হবে সেগুলি ঠিকঠাক করে, কারা কারা থাকবে এই অপরাধের সংগঠিত সবাইকে ৫-৬ জনকে রেখে উনি আবার ১০ তারিখ উনি চলে আসছেন বাংলাদেশে চলে আসছেন। ১৩ তারিখ ওনাকে প্রথমে একটা সাদা গাড়িতে করে ফয়সাল নামে একজন ব্যক্তি তাকে একটা সাদা গাড়িতে রিসিভ করার পরে ওনাকে সেখান থেকে নিয়ে আর কত দূর গেলেই সেখানে যে মূল হত্যাকাণ্ডটা সংঘটিত করেছে উনি আর হচ্ছে আমাদের ভিকটিম আর ফয়সাল এই গাড়িতে উঠে, আর ইন্ডিয়ান একজন ড্রাইভার ছিল রাজা, সে বিষয়ে কিছুই জানে না, সে জাস্ট ক্যারিয়ার হিসেবে তাদেরকে নিয়ে ওই বাসায় যায়। জিহাদ অথবা জাহিদ এবং সিয়াম তারা আগে ভিতরে ছিল, সেটা ১৩ তারিখ ২:৫১ তারা সবাই ঢুকেছে, এবং আধা ঘন্টার মধ্যেই কিন্তু মানে এই নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায়। তাদের প্ল্যানটা ছিল এরকম যে তারা একদিকে তারা বিদেশের মাটিতে হত্যাকাণ্ড সংঘটিত করবে, এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে, এবং সেটা একটা সুটকেসে করে, গ্রে কালারের সুটকেসে করে যে মূল যে আমাদের কাছে যিনি আছেন উনি আর হলো জাহিদ বা জিহাদ, এরা ২ জন ২টা ব্রিফকেস করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল, ওইখানে গিয়ে সিয়াম, জাহিদ, ভারতীয় একজন ড্রাইভার, সেই ড্রাইভারটা হয়তো জানেও না কি নিয়ে তারা চলে যায়। এইভাবে যে তারা যে এগুলি যে মাংসগুলি নিচ্ছে, যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে তারা করে নিয়েছেন। যদি কেউ বলে তখন বলবে যে এটা তো আসলে বাজার থেকে আমরা কিনে আনছি, এটা মশলা তো মাংস এরকম সেটা এটাকে, অর্থাৎ উদ্দেশ্যটা ছিল যে মানে এমনভাবে গুম করা হবে তাকে যেন কেউ কোনো দিন তার অস্তিত্ব না পায়। অপরাধীরা সেখানে করে তারাও একে একে তারা বাংলাদেশ চলে আসবে, এবং ঠিকই ১৫ তারিখ মূল যে আমাদের কাছে আছে উনি এবং তার যে গার্লফ্রেন্ডটা গিয়েছিল ৩০ তারিখ, এই ২ জন তারা বাংলাদেশে চলে আসে। ১৬ তারিখ মুস্তাফিজ চলে আসে। এভাবে পর্যায়ক্রমে ওরা যখনই বাংলাদেশে ঢুকে পড়েছে ঠিক তখনই যে মাস্টার মাইন্ড উনিও ১০ তারিখে চলে আসছিল, ওরা যখন বাংলাদেশে একে একে ঢুকে পড়েছে উনি তারপরে বিস্তা এয়ারলাইন্সে দিল্লি থেকে ২ ঘন্টা ট্রানজিট নিয়ে উনি কাঠমান্ডু থেকে
হতে ওইখান থেকে অন্য কোথাও হতে চলে যেতে পারে এবং চলে গেছে। এই মুহূর্তে ঝিনাইদহের কালীগঞ্জে আছেন আমাদের সহকর্মী আব্দুল আল মামুন রুবেল এবং খুলনায় আছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। সরাসরি যাব তাদের কাছে, প্রথমেই যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের দ্বিতীয় প্রকাশ্যে আসার দ্বিতীয় দিনেও কিন্তু উৎকণ্ঠা রয়ে গেছে ঝিনাইদহে। এখানকার আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু রহস্যের জট উন্মোচন করার কথা জানলেও তার পরেও কিন্তু নানা রকম প্রশ্নের কথা আসলে যা বলছেন, নানা রকম প্রশ্ন জনমনে এখানে রয়েছে। বিশেষ করে আজ দুপুরে সংবাদ সম্মেলনে ডিবি প্রধানের পক্ষ থেকে যখন জানানো হয়েছে যে তার লাশটি আর খুঁজে পাওয়া হয়তো সম্ভব হবে না, সেক্ষেত্রে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসলে এখানে কি করবেন সেই সিদ্ধান্ত নিচ্ছেন। অর্থাৎ তারা আসলে লাশের জন্য অপেক্ষা করছিলেন, সেই লাশ যদি পাওয়া না যায় তাহলে কিভাবে তিনি তার জানাজা হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানকার যে উপজেলা আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের পক্ষ থেকে কয়েকবার আসলে বসা হয়েছে এবং তারা আসলে বলছেন যে আনুষ্ঠানিকভাবে তারা আসলে আগামী শনিবার সিদ্ধান্ত নেবেন। এর আগে তার মৃত্যু নিশ্চিত হওয়ার পরে কিন্তু এখানে আওয়ামী লীগের পক্ষ থেকে কালো পতাকা উত্তোলন করা হয়েছে আওয়ামী লীগ কার্যালয়ে, এছাড়াও কিন্তু কালো ব্যাজ ধারণ করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এদিকে যদি একটু বলে রাখি যে এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা এখানে জড়ো হচ্ছেন এবং সকাল থেকেই এই সংসদ সদস্যের বাড়ির সামনে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সহ জেলা পর্যায়ে যারা নেতাকর্মী তারা কিন্তু এখানে আসছেন এবং তারা এই বাসার সামনে আসলে অবস্থান করছেন এবং বাসার থেকে অপোজিটেই কিন্তু এই আন্দোলন আওয়ামী লীগ কার্যালয়, সেখানেও কিন্তু আসলে নেতাকর্মীরা অবস্থান করছেন এবং তারা ঘটনার যে মূল রহস্য উন্মোচন করা গেছে সেটি নিয়ে আসলে তারা প্রশংসা করেছেন যে খুব দ্রুততম সময়ের মধ্যে রহস্য উন্মোচন করা গিয়েছে। তবে তারা আসলে বলছেন যে মূল যে পরিকল্পনাকারী বা যা হত্যার সঙ্গে যারা হয়তো তাদের কিন্তু আসলে যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেফতারের দাবি জানানো হয়েছে এবং একই সঙ্গে কিন্তু তারা আসলে বলছেন যে মূল পরিকল্পনাকারী হিসেবে যার নাম উঠে এসেছে তাকে কিন্তু বিদেশ থেকে ফেরত নিয়ে আসার জন্য তারা আসলে দাবি জানিয়েছেন। একই সঙ্গে যারা আসলে হত্যার বাস্তবায়ন করেছেন তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, যিনি শিমুল ভুইয়া, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির যিনি নেতা ছিলেন, তিনি আমানুল্লাহ নামে পরিচিত ছিলেন। সেই আমানুল্লাহ কি করে আসলে এই শিমুল ভুইয়া থেকে আমানুল্লাহ হয়েছেন এবং সেই বিষয়ে আসলে আমাদের জানাবেন আমাদের খুলনা সহকর্মী বেল্লাল হোসেন সজল। আমরা যাচ্ছি একটু সজলের কাছে। সজল, খুলনার কুখ্যাত সন্ত্রাসী চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা শিমুল ভুইয়াই সম্প্রতি ঢাকায় গ্রেফতারকৃত ঝিনাইদহ 4 আসনের সংসদ আনার হত্যাকাণ্ডের যে মূল পরিকল্পনাকারী সৈয়দ আমানুল্লাহ নামে কিন্তু তিনি সম্প্রতি সামনে এসেছেন। এই সৈয়দ আমানুল্লাহ কিন্তু খুলনার যে চরমপন্থী শীর্ষ নেতা শিমুল ভুইয়া, তিনি কিন্তু একই ব্যক্তি। আমরা সকাল থেকেই কিন্তু পুলিশ সহ বিভিন্ন সংস্থার সাথে কথা বলেছি এবং তার বাড়িতেও গেছি, স্থানীয়দের সঙ্গে কথা বলে যেটি আমরা জানতে পেরেছি, তিনি কিন্তু দীর্ঘদিন যাবতই কিন্তু বাড়ি ছাড়া, প্রায় 20 বছর যাবতই কিন্তু তিনি এই এলাকায় থাকেন না এবং কিভাবে তিনি এই আমানুল্লাহ হলেন শিমুল ভুইয়া থেকে সেটি কিন্তু আমরা জানার চেষ্টা করেছি এবং স্থানীয় যেটি বলছেন 1985 সালে দামোদর যে স্কুল রয়েছে সেখান থেকে তিনি এসএসসি পাশ করেন। সেখান থেকেই কিন্তু তিনি তার বড় বোন লুসি খানমের হাজব্যান্ড ডাক্তার টুটুল, তিনি কিন্তু লাল পতাকা দলের শীর্ষ নেতা ছিলেন। তার সঙ্গে কিন্তু যুক্ত হয়ে এই যে কমিউনিস্ট পার্টি, এতে কিন্তু পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। তারপর থেকে কিন্তু বেপরোয়া হয়ে পড়েন। এরপরে আমরা যেটি বলেছে বিভিন্ন সূত্র, 1991 সালে কিন্তু গণেশ হত্যা মামলার মধ্য দিয়ে কিন্তু তিনি বড় ধরনের অপকর্মে কিন্তু জড়িত হন। এরপরে তিনি প্রায় 7 বছর জেল খাটেন। এরপরেই কিন্তু তিনি আবারও 1998 সালে স্থানীয় যে উপজেলা চেয়ারম্যান আবুল বাশার হত্যাকাণ্ডে কিন্তু তিনি আসামি ছিলেন। সব মিলিয়ে কিন্তু বিভিন্ন সময় কিন্তু যশোর কেন্দ্রীয় কারাগারে থাকার কারণে তিনি কিন্তু যশোরে একটি আধিপত্য গড়ে তোলেন। এছাড়াও কিন্তু তিনি বিভিন্ন সময় কিন্তু ভারতে যাতায়াত করতেন। সেই ভারতে যাতায়াত করার মধ্য দিয়ে কিন্তু তিনি 2019 সালে কিন্তু তার যে পাসপোর্ট, সেই পাসপোর্ট এবং এনআইডি কার্ডে তিনি শিমুল ভুইয়া থেকে কিন্তু আমানুল্লাহ নামটিতে পরিবর্তন করেছেন। সব মিলিয়ে যে বলা যায় খুলনার যে সন্ত্রাসী কার্যক্রমগুলোতে তিনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছিলেন। এই ছিল আমার কাছে খুলনা থেকে যে শিমুল ভুইয়া থেকে আমানুল্লাহ তার সর্বশেষ সংবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা খুলনা থেকে বেল্লাল হোসেন সজল এবং তারও আগে ঝিনাইদহ থেকে যুক্ত হয়েছিলেন আব্দুল্লাহ আল মামুন রুবেল। বাংলার সময় আরও থাকছে। কোরবানি ঘিরে ব্যস্ততা বেড়েছে যশোরের গরুর খামারগুলোতে। খাদ্যের ঊর্ধ্বমূল্যে খরচ বাড়ছে বলছেন খামারিরা। মাংসের মূল্য বেশি থাকায় দাম পাওয়ার আশা প্রাণী সম্পদ বিভাগ।
বরিশাল শিল্পনগরীতে পাওনা বেতন ভাতার দাবিতে একটি কারখানায় শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে 5 শ্রমিক আহত হয়েছেন। ফরচুন গ্রুপের একটি জুতার কারখানায় 2 মাসের শ্রমিকদের বেতন ভাতা বকেয়া রয়েছে। এরই জেরে বৃহস্পতিবার বিকেলে শ্রমিকদের একাংশ কারখানার সামনে বিক্ষোভ করলে নিরাপত্তায় থাকা আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে বিভিন্ন স্থানে বেড়িবাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে। 60-এর দশকে দক্ষিণের উপকূলীয় এলাকায় নির্মাণ করা হয় এসব বেড়িবাঁধ। তবে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে যুগের পর যুগ বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বারবার। বিভিন্ন সংস্থার তথ্য মতে 3 জেলায় অন্তত 100 কিলোমিটার বাঁধ। দেখছেন বাংলার সময়। কোরবানির বাজার ধরতে যশোরের খামারগুলোতে চলছে হৃষ্টপুষ্ট পশু তৈরি করার ব্যস্ততা। চলতি বছর যশোরের ছোট বড় প্রায় 14,135টি খামারে চলছে কোরবানির হাটের জন্য পশু লালন পালন। তবে গোখাদ্যের মূল্য বৃদ্ধির কারণে উদ্বিগ্ন খামারিরা। অবশ্য প্রাণী সম্পদ বিভাগ জানায়, বর্তমান বাজারে মাংসের মূল্য বেশি থাকায় খামারিরা হাটে পশুর দাম পাবেন। দেখছেন বাংলার সময়। প্রখর তাপ প্রবাহের মাঝেও প্রকৃতির অপরূপ সাজে সেজে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পাহাড় ঘেরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে এখন নানা রঙের ফুলের মেলা। জারুল, সোনালু ও কৃষ্ণচূড়ার রঙিন আভায় যেন উজ্জ্বল হয়ে উঠেছে শিক্ষাঙ্গন। নূর জামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মেহেরিন রিনি। উত্তরে সোনালুর হলদে আবরণ, পূর্বে বাগানবিলাসের বর্ণচ্ছটা, দক্ষিণে কৃষ্ণচূড়ার লাল দিগন্ত কিংবা কাঠগোলাপের শুভ্রতা। রঙন, গোলাপ, টগর, পাতাবাহার আর কদম তো আছেই, কোথাও উঁকি দিচ্ছে মনোমুগ্ধকর রাধাচূড়াও। বৈশাখ ফুরালে ফুটবে এখানে হিমচাপা। চারিদিকে দিগন্ত জোড়া ফুলের বাহার যেন নিমিষেই মুছে দিয়েছে গ্রীষ্মের রুক্ষতা আর বর্ষার বিষণ্ণতাকে। পাহাড় আর গাছগাছালিতে ভরে উঠেছে নানা রঙের ফুলের সমাহার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই সময়টাতে আমাদের ক্যাম্পাসে বিভিন্ন রকমের ফুল ফোটে, কৃষ্ণচূড়া, সোনালু। অনেক স্টুডেন্টরা হচ্ছে এখানে এসে আড্ডা দেয়, পড়াশোনা করে, ছবি তুলে এবং এই ভিউটাকে হচ্ছে এনজয় করে। পাহাড়ি পথগুলো ঝরে পড়া ফুল এবং পাপড়িতে নতুন রূপ পেয়েছে। কালো পিচ ঢালা পথ ফুলে ফুলে রঙিন হয়ে ওঠায় মারিয়ে যেতে বিষণ্ণ হয়ে ওঠে যেন মন। ছবি তুলতে বের হই বা মাঝে মাঝে কিছু ভিডিও নেই। সকালবেলা যখন হচ্ছে আপনি একা হেঁটে বেরোই আমরা যখন সবাই মিলে, তখন দেখা যায় যে অনেক সুন্দর লাগে ক্যাম্পাসের। সারাদিনের ক্লাস পরীক্ষার ব্যস্ততার মাঝেও ফুলের এই অপরূপ সৌন্দর্য শিক্ষার্থীদের মাঝে নিয়ে এসেছে একরাশ প্রশান্তি। থোকায় থোকায় ফুটে থাকা বাগানবিলাস, সোনালু কিংবা কৃষ্ণচূড়া নিঃস্বার্থভাবে বিলিয়ে দেওয়া এই স্নিগ্ধতা যেন প্রকৃতিরই আশীর্বাদ স্বরূপ। ক্যাম্পাসকে রাঙিয়ে তোলার পাশাপাশি এই ফুলগুলো শিক্ষার্থীদের মানসিক প্রশান্তিরও কারণ। মেহেরিন রিনি, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই ছিল বাংলার সময়ে। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। আমি নিজেই, সঙ্গেই থাকুন সময়ের।